হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চিরশিক্ষা ইনস্টিটিউট। তোমাদের জন্য যারা বিশেষ করে বিএসসি ইন এনি টেকনোলজি এবং বিসিএ পড়ছো, তাদের জন্য একটা খুব বড় সুখবর আসতে চলেছে। টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসের তরফ থেকে 2026 সালে তোমাদের জন্য হায়ারিং এর নোটিশ বেরিয়েছে। চলো দেখা যাক যে কি রয়েছে। প্রথমেই বলি হচ্ছে রেজিস্ট্রেশন তোমরা কবে করতে পারবে। রেজিস্ট্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, চলবে 22শে জুলাই অবধি। এবং তোমাদের যে এক্সাম ডেট হয়, প্রথমে আগে বলি একটু এক্সাম ফার্স্ট রাউন্ড কি হয়। ফার্স্ট রাউন্ড হয় হচ্ছে তোমাদের অ্যাপটিটিউড থাকে, রিজনিং থাকে, তারপরে তোমাদের ম্যাথ থাকে, এরকম ভাবে সেকশন গুলো থাকে যেগুলোতে টোটাল এই 3টে সেকশন থাকে। আচ্ছা, ইংলিশও থাকে। দেন তোমাদের সেগুলোর উপরে 1 ঘন্টা থাকে টোটাল। আর তার সাথে আরেকটা যে সেকশন থাকে সেটা হচ্ছে কোড সেকশন, যেটাতে অপশনাল, তোমাদের না পারলেও চলবে। তো সেই সেকশনটাতে তোমাদের এক্সট্রা করে আর 1 ঘন্টা সময় থাকে, অর্থাৎ টোটাল 2 ঘন্টার এক্সাম হয়ে থাকে। নেক্সট হচ্ছে তোমাদের এই প্রথম রাউন্ডের এক্সামটা, অর্থাৎ যেখানে তোমাদের অ্যাপটিটিউড, রিজনিং এবং কোডের এক্সাম রয়েছে। একটাই কোড থাকে, 1 ঘন্টা টাইম দেওয়া হয়, কারণ কোডটা অনেক বড় হয়। তোমরা তোমাদের মতো ল্যাঙ্গুয়েজ চুজ করতেই পারো। তো সেই এক্সামটা হচ্ছে 26শে আগস্ট। কি করে অ্যাপ্লাই করতে পারবে? টিসিএস নেক্সট স্টেপ পোর্টাল তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো, এবং তোমাদের যদি মনে হয় তোমরা কমেন্টে বলো, আমি তোমাদেরকে সেই লিঙ্কও প্রোভাইড করে দেবো। সেখানে তোমাদেরকে তোমাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে, ডিটেলস দিয়ে, ছবি আপলোড করে সেখানে সবকিছু ফিল আপ করতে হয়, এবং দেন সবকিছু ফিল আপ করার পরে একটা রেফারেন্স আইডি জেনারেট হয়, যেটা তোমাদের ভায়া মেলও চলে আসবে, এবং তোমরা তোমাদের পোর্টালে লগ ইন করেও দেখতে পাবে। তার মানেই সেটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করা হয়ে গেল। দেন সমস্ত ইনফরমেশনই তোমাদের মেলের থ্রু দিয়ে আসবে। খুব ভালো করে খেয়াল রাখবে, অনেক ফেক মেলও কিন্তু সেই সময় ঢোকে, যেগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। সেগুলো দেখে কোনো রকম কিছু ফিল আপ করবে না। শুধুমাত্র খেয়াল রাখবে মেল যেন অবশ্যই লাস্টে tcs.com থাকে, তবেই কিন্তু সেই মেলটা ভেরিফাইড মেল, আদারওয়াইজ নয়। এক্সাম হচ্ছে 26শে আগস্ট, যেটার জন্য সবাই অ্যাপ্লিকেবল হয়ে থাকে। হ্যাঁ, অবশ্যই তোমাকে 2026 সালে পাস আউট হতে হবে, এবং 2025 সালে পাস আউটও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেন তোমাদের এক্সাম দিতে হবে। এক্সাম দেওয়ার পর যারা যারা সিলেক্টেড হয় তাদের জন্য মেল যায়, এবং তোমরা যদি কোডটা করতে পারো তাহলে সেখানে ইগনাইট হয়, আর যদি কোডটা না করতে পারো তাহলে তোমার স্মার্ট হয়। স্মার্টের প্যাকেজটা কম হয়, ইগনাইটের প্যাকেজটা বেশি হয়ে থাকে। তো সেই অনুসারে তোমরা এক্সাম যেরকম দেবে সেই অনুসারে ইন্টারভিউ এর মেল আসবে। দেন তোমার যে ডেট, যে টাইম স্লট থাকবে সেই অনুসারে তোমাদেরকে সেই ইন্টারভিউ দিতে যেতে হবে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? যারা বিসিএ ব্যাকগ্রাউন্ড এবং বিএসসি আইটি, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, বলতে গেলে বিএসসি সায়েন্সের যে কোনো স্ট্রিম থেকে হলেই কিন্তু তোমরা এই এক্সামের জন্য অ্যাপ্লিকেবল। এছাড়াও ব্যাচেলার ইন ভোকেশনাল, এবং সেটা হতে হবে অবশ্যই সিএস বা আইটি ডিপার্টমেন্টের থেকে, তাহলেও তোমরা এই এক্সামের জন্য অ্যাপ্লিকেবল হয়ে থাকবে। কেরিয়ার গ্রোথ কি? এটা স্টার্টিং স্যালারি হতে পারে খুব কম হয়, ইগনাইটেড একটু বেশি হয়, স্মার্টের একটু কম হয়, কিন্তু 1 বছরের মধ্যে তোমাদের কিন্তু গ্রোথটা স্যালারি প্যাকেজে সেটা 2.5 টাইমস অনেক বেশি হয়ে থাকে 1-2 বছরের মধ্যে। এছাড়াও তোমাদের স্কোপ, এবং বুঝতেই পারছো একটা এমএনসি তে কাজ করছো, প্রাইভেটে যেটার স্কিলসটাকে খুবই কিন্তু গুরুত্ব দেওয়া হয়ে থাকে, এবং তারা আইএলপি প্রোগ্রাম এটাকে লঞ্চ করে থাকে, অর্থাৎ এটাকে বলা হয়ে থাকে, যেটা ফুল ফর্ম হচ্ছে ইনিশিয়াল লার্নিং প্রোগ্রাম। কি কি টেকনোলজিতে তোমরা কাজ পাবে? অবশ্যই ইন্টারভিউ এর পর তোমরা যদি সিলেক্টেড হও তবে তোমাদের অফার লেটার হবে, দেন জয়নিং লেটার হবে, এবং সেই সময় দাঁড়িয়ে বিজনেস রিকোয়ারমেন্ট অনুসারে কিন্তু তোমাদের ডিসাইড করা হয় যে তোমরা কোন ব্রাঞ্চে যাবো। সেটা হতে পারে যে কোনো এআই রিলেটেড কাজ, কোডিং রিলেটেড কাজ, সেটা কোনো টেকনিশিয়ান রিলেটেড কাজ, অর্থাৎ হার্ডওয়্যার সফটওয়্যার যে কোনো পার্টেরই কিন্তু হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি এই সম্পর্কে কোনো কোয়েশ্চেন জানতে চাও বা আরো ডিটেলসে জানতে চাও, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ, বাই।